আসসালামু আলাইকুম। আজ সোমবার ৩রা আগস্ট ২০২৬। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। সৌদির পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস। সৌদিতে সুযোগ পেলে ভিক্ষাবৃত্তিতে জড়াচ্ছেন প্রবাসীরা, অভিযানে আটক একাধিক নারী। পেস্ট বানিয়ে ৩ কোটি টাকার স্বর্ণ চোরাচালান, এয়ারপোর্টে ধরা খেল দুবাই ফেরত প্রবাসী। উট নিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল সৌদি তরুণী, কন্টেন্টে তুলে ধরছেন বেদুইন ঐতিহ্য। স্থূলতা কমাবে সৌদির এক জাদুকরী ট্যাবলেট, সেবনের জন্য অনুমোদন দিল সরকার। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। সৌদি আরবের তানুমা এলাকার একটি পাহাড়ি অঞ্চলে বজ্রপাতের কারণে সৃষ্ট দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। শুষ্ক আবহাওয়া ও বাতাসের কারণে আগুন দ্রুত বিস্তীর্ণ এলাকার গাছপালা ও বনভূমিতে ছড়িয়ে পড়ছে। দুর্গম পাহাড়ের ঢালে দাউ দাউ করে জ্বলা এই আগুন নেভাতে সিভিল ডিফেন্সের বেশ কয়েকটি দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সৌদি আরবের তানুমা এলাকার একটি পাহাড়ি অঞ্চলে গাছপালা ও বনভূমিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং অন্যান্য স্থানে ছড়িয়ে পড়া রোধ করতে দেশটির সিভিল ডিফেন্সের বেশ কয়েকটি দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত মঙ্গলবার একটি বজ্রপাতের কারণে ওই এলাকায় প্রথম আগুনের সূত্রপাত হয়েছিল। মাঝে আগুন কিছুটা স্থিমিত হলেও গতকাল তা পুনরায় জ্বলে ওঠে এবং দ্রুত আশেপাশের বেশ কয়েকটি পাহাড়ে ছড়িয়ে পড়ে। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে পাহাড়ির ঢালে দাউ দাউ করে আগুন জ্বলছে। পাহাড়ি আঁকাবাঁকা সড়কের উপরের দিকে বিস্তীর্ণ এলাকার গাছপালা ও ঝোপঝাড়ে এই আগুন ছড়িয়ে পড়েছে। সাধারণত পাহাড়ি এলাকার শুষ্ক আবহাওয়া ও বাতাসের কারণে এই ধরনের আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। পাহাড়ের দুর্গমতার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর কাজে বেশি বেগ পেতে হচ্ছে। তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় এবং আগুন যাতে লোকালয়ে বা নিচের দিকে সড়কে পৌঁছাতে না পারে, সেজন্য দমকল কর্মীরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সৌদি আরবের সুযোগ পেলেই ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছেন অনেক প্রবাসী, যা সেদেশে প্রবাসীদের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ করছে। সম্প্রতি কাসিম অঞ্চলে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে প্রবাসী নারীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মসজিদ ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর সামনে সাধারণ মানুষের সহানুভূতি কাজে লাগিয়ে ভিক্ষা করার সময় হাতে নাতে তাদের ধরা হয়। সৌদি আরবে কাজের সন্ধানে গিয়ে সুযোগ পেলে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছেন প্রবাসীরা। এতে সেদেশের মাটিতে প্রবাসীদের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ করছে। সম্প্রতি দেশটির কাসিম অঞ্চলে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে বেশ কয়েকজন ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে প্রবাসী নারীরাও রয়েছেন। ভিডিওতে দেখা যায়, মসজিদ ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর সামনে সাধারণ মানুষের সহানুভূতি কাজে লাগিয়ে ভিক্ষা করছিলেন অভিযুক্তরা। এর মধ্যে এক মসজিদের মুসল্লিদের নামাজ শেষে বের হওয়ার সময় সাহায্য চাওয়ার অভিযোগে 2 নারীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই কায়দায় ভিক্ষা করার সময় এক ইয়েমেনি নারী ও বাণিজ্যিক দোকানের সামনে সরাসরি ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকায় একই দেশের আরেক নারীকে আটক করেছে পুলিশ। সৌদিতে প্রবাসীদের ভিক্ষাবৃত্তিতে জড়ানোর ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময় সুযোগ পেয়ে ভিক্ষা করতে গিয়ে বহু প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। কাজের উদ্দেশ্যে গিয়ে এমন অনৈতিক ও বেআইনি কাজে যুক্ত হয় একদিকে যেমন প্রবাসীরা আইনি জটিলতায় পড়ছেন, অন্যদিকে তাদের নিজ দেশের ব্যাপক বদনাম হচ্ছে। কঠোর আইনের দেশটিতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন বরাবরই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। স্বর্ণকে পেস্টে রূপান্তর করে অভিনব কৌশলে দেশে পাচারের চেষ্টাকালে চট্টগ্রাম বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস। ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস হাউসের যৌথ অভিযানে ওই যাত্রীর অন্তর্বাসের ভেতর থেকে প্রায় 3 কোটি টাকা মূল্যের 1.5 কেজি স্বর্ণের পেস্ট ও অলংকার জব্দ করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিতেই তিনি এই চালাকি করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
স্বর্ণকে পেস্টে রূপান্তর করে অভিনব কৌশলে দেশে পাচারের চেষ্টাকালে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযানকালে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১.৫ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ তুষারকে নজরদারিতে রাখা হয়। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা। বিমানবন্দরে অবতরণের পর গোপন তথ্যের ভিত্তিতে ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস হাউজের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে তার অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের পেস্ট ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। অভিযানে প্যাকিং উপকরণ সহ প্রায় ১,৪০০ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের পেস্ট এবং ৫টি স্বর্ণের চুড়ি সহ প্রায় ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১,৫০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। যাত্রীর পাসপোর্ট, একটি রেডমি মোবাইল ফোন এবং বোর্ডিং পাসও জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে কাস্টমস গোয়েন্দার ধারণা, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিতে স্বর্ণকে পেস্টে রূপান্তর করে অন্তর্বাসের ভেতরে লুকিয়ে আনা হয়েছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সমন্বিত অভিযানে সেই কৌশল ব্যর্থ হয়। উটকে নিয়ে ভিন্নধর্মী কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন সৌদি তরুণী মিজনা বিনতে ওকাব। উটের দুধের লাতে থেকে শুরু করে সকালের নাস্তা রেসিপি সবকিছুতেই তার সঙ্গী এই মরুভূমির প্রাণীটি। উটকে আদুরে ও সংবেদনশীল প্রাণী হিসেবে উপস্থাপন করে নতুন প্রজন্মের কাছে পুরনো বেদুইন ঐতিহ্য তুলে ধরাই তার মূল লক্ষ্য, যা অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। মরুভূমির উটই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় তারকা, আর এই অসাধ্য সাধন করেছেন সৌদি আরবের কন্টেন্ট ক্রিয়েটর মিজনা বিনতে ওকাব। শত শত বছরের পুরনো বেদুইন ঐতিহ্যকে তিনি তুলে ধরেছেন নতুন প্রজন্মের কাছে একেবারে ভিন্ন ও মজাদার এক আবহে। উটের দুধের লাতে তৈরি থেকে শুরু করে সকালের নাস্তা রেসিপি কিংবা হাল আমলের ভাইরাল ট্রেন্ড, সবকিছুতেই মিজনার সঙ্গী তার প্রিয় উটের দল। উটের প্রতি মানুষের চিরাচরিত ধারণা পাল্টে দেওয়াই মিজনার মূল লক্ষ্য। অনেকেই মনে করেন উট নিরস প্রাণী, কিন্তু মিজনার ভিডিওগুলো প্রমাণ করে এরা কতটা আদুরে ও সংবেদনশীল হতে পারে। তিনি উটগুলোকে নিজের আদুরে সন্তানের মতোই ভালোবাসেন। তার ভিডিওতে উটদের কৌতূহল, অভিমান কিংবা ঈর্ষার মতো মানবিক আবেগগুলো নিপুণভাবে ফুটে ওঠে। স্ন্যাপচ্যাট স্পটলাইটে তার তৈরি করা ভিডিওগুলো ১০ লাখ থেকে শুরু করে ৮৪ লাখ পর্যন্ত ভিউ পেয়েছে। উটের দুধের সঙ্গে নিউটেলা মিশে তিনি যেমন উটপ্রেমীদের নজর কাটছেন, তেমনই সাধারণ নেটিজেনদেরও এই প্রাণীর প্রতি আগ্রহ করে তুলছেন। মিজনার এই উট প্রেমের শুরুটা হয়েছিল শৈশবেই। যাযাবর বেদুইন পরিবারের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই তিনি উটের সঙ্গে বেড়ে উঠেছেন। তিনি বিশ্বাস করেন, বর্তমান প্রজন্মের আইপ্যাডমুখী তরুণদের কাছে শেকড়ের গল্প পৌঁছাতে হলে পুরনো ঐতিহ্যকে আধুনিক মোড়কেই উপস্থাপন করতে হবে। আগামী বছর সৌদি আরবের বিখ্যাত উট সৌন্দর্য প্রতিযোগিতায় নিজের উট নিয়ে অংশ নেওয়ার স্বপ্ন দেখেন মিজনা। তার মতে, উট আর মানুষের এই ভালোবাসার সম্পর্ক প্রমাণ করে যে এরা সত্যিই অসাধারণ সুন্দর ও মায়াবী প্রাণী। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। সৌদি আরবে অতিরিক্ত ওজন বা স্থূলতা কমানোর জন্য প্রথমবারের মতো মুখে খাওয়ার ফাউন্ডাইও নামের একটি ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে। ইনজেকশনের বদলে দিনে একবার মুখে খেতে হবে এই ট্যাবলেট। ক্লিনিক্যাল ট্রায়ালে এটি সেবনে ১০ থেকে ১১% পর্যন্ত ওজন কমার প্রমাণ মিলেছে। তবে থাইরয়েড ক্যান্সারের ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের এটি সেবনে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবে অতিরিক্ত ওজন বা স্থূলতা কমানোর জন্য প্রথমবারের মতো মুখে খাওয়ার একটি ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে। ফাউন্ডাইও নামের এই ওষুধ মূলত ক্ষুধা ও রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে দীর্ঘমেয়াদে ওজন কমাতে সাহায্য করে। সৌদি আরবের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি জানিয়েছে, যাদের ওজন অতিরিক্ত এবং এর কারণে অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শে এই ওষুধ সেবন করতে পারবেন। ওষুধটি ইনজেকশনের বদলে দিনে একবার মুখে খেতে হবে। তবে এর পাশাপাশি স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত ব্যায়াম করা জরুরি। দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, এই ওষুধ সেবনে গড়ে প্রায় ১০ থেকে ১১% পর্যন্ত ওজন কমেছে। ওষুধটি সেবনে বমি ভাব বা বদহজমের মতো কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে থাইরয়েড ক্যান্সারের ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের এটি ব্যবহার না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং সম্পূর্ণ চিকিৎসাটি অবশ্যই একজন চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে হতে হবে।
যদিও ক্লিনিক্যাল ট্রায়াল চলাকালীন ওষুধটির বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেছে। এসএফডিএ জানিয়েছে এর মধ্যে পরিপাকতন্ত্রের সমস্যা যেমন বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, বদহজম এবং পেটে ব্যথা সবচেয়ে বেশি দেখা গেছে। এছাড়া পেট ফাঁপা, চুল পড়া এবং ক্লান্তির মতো কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও নজরে এসেছে। তবে এসব সমস্যা সাধারণত মৃদু থেকে মাঝারি মাত্রা ছিল এবং ডোজ বাড়ানোর প্রাথমিক ধাপে দেখা গেলেও পরে তা ধীরে ধীরে কমে আসে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদির পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস। সৌদিতে সুযোগ পেলে ভিক্ষাবৃত্তিতে জড়াচ্ছেন প্রবাসীরা, অভিযানে আটক একাধিক নারী। পেস্ট বানিয়ে 3 কোটি টাকার স্বর্ণ চোরাচালান, এয়ারপোর্টে ধরা খেল দুবাই ফেরত প্রবাসী। উট নিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল সৌদি তরুণী, কন্টেন্টে তুলে ধরছেন বেদুইন ঐতিহ্য। স্থূলতা কমাবে সৌদির এক জাদুকরী ট্যাবলেট, সেবনের জন্য অনুমোদন দিল সরকার। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।